বাঘাই প্রধান শিক্ষককে কেন্দ্র করে বালিকা বিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ। রাজশাহীর বাঘা উপজেলার মণিগ্রাম ইউনিয়নের মহদীপুর হেলালপুর এমএইচ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 25 জন আহতের খবর পাওয়া গেছে। পরে আহতদের উদ্ধার করে বাঘা ও চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বুধবার 30 জুলাই সকাল 11টায় এই ঘটনা ঘটে। ঘটনার পর শিক্ষকরা বিদ্যালয়ে অবস্থান করলেও শিক্ষার্থীরা বিদ্যালয় ত্যাগ করে বাড়ি চলে যান। জানা যায়, বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক তার লোকজন নিয়ে বিদ্যালয়ে আসবেন এমন খবরে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ সময় লোকজন নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে যান প্রধান শিক্ষক আব্দুল খালেক। তাকে বাধা দিলে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে জানা যায়, প্রায় 6.5 মাস আগে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল খালেকের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে বিদ্যালয় পরিচালনা সহ নিয়োগ বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ সহ মানববন্ধন করা হয়। ঘটনার প্রেক্ষিতে 2 মাসের ছুটি নেন প্রধান শিক্ষক আব্দুল খালেক। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ। তিনি দাবি করে বলেন, বিদ্যালয়ে প্রথম ক্লাস চলাকালীন সময়ে প্রধান শিক্ষক আব্দুল খালেকের নেতৃত্বে বহিরাগত লোকজন দেশি অস্ত্র হাতে বিদ্যালয়ে প্রবেশ করে অতর্কিতভাবে আক্রমণ চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর সহ মারধর করে। এতে শিক্ষক জাকির হোসেন, আয়া, পিয়ন ও একজন শিক্ষার্থী আহত হয়। স্থানীয়রা এগিয়ে এলে তাদেরকেও মারধর করে বলে দাবি করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ। আজকে বিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে এটা একটা অবশ্যই একটা বিশৃঙ্খল ঘটনা। এটা একটা স্কুলে গন্ডগোল বাঁধানো হয়েছে এবং এটাতে যারা আহত হয়েছে বা ভিক্টিমাইজড হয়েছে তাদেরকে আইনের আশ্রয় নেবে পরামর্শ দেওয়া হয়েছে এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। তারা তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ যেটা সেটা গ্রহণ করবেন। এবং এই স্কুলে ইতিপূর্বেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। তৎপরবর্তীতে একটা তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। সেই তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে যেহেতু বিদ্যালয়ে কোনো নিয়মিত কমিটি নেই, সেহেতু প্রতিবেদনটি আমরা জেলা প্রশাসক স্যারের মাধ্যমে মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরে প্রেরণ করেছি। সেখান থেকে পরবর্তী নির্দেশনা প্রাপ্তির অপেক্ষায় আছি। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন প্রধান শিক্ষক আব্দুল খালেক সহ তার পক্ষের আরো 4 জন। অপরপক্ষের প্রায় 20 জন আহত হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে চিকিৎসাধীন থাকায় প্রধান শিক্ষকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার মুঠোফোনে যোগাযোগ করলে ছেলে ফয়সাল আহমেদ বলেন, দেশের পট পরিবর্তনের পর শিক্ষক কর্মচারী মিলে তার বাবার বিরুদ্ধে নানান অভিযোগ তুলে লিখিত অভিযোগ সহ মানববন্ধন করে। আত্মসম্মান রক্ষায় 2 মাসের ছুটি নেন আমার আব্বা। যেহেতু আইনগতভাবে তাকে চাকরিচ্যুত করা হয়নি, তিনি শিক্ষক হিসাবে বিদ্যালয়ে প্রবেশ করতে চান। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও কতিপয় স্থানীয়রা প্রবেশে বাধা দেয়। স্কুল থেকে এ ধরনের কোনো অভিযোগ বা মোবাইলে আমাকে জানানো হয় নাই। প্রথমে আমি ইউনো সাহেবের মাধ্যমে জানতে পারি যে এই স্কুলে দীর্ঘদিন একটা প্রধান শিক্ষক নিয়ে একটা সমস্যা ছিল। এলাকার কিছু লোকজন তাকে দুর্নীতিগ্রস্ত বা নিয়োগের দুর্নীতির কারণে হয়তো তাকে এখান থেকে বের করে দেয়। তারপর থেকে সে অনুপস্থিত ছিল। হঠাৎ আজকে সে লোকজন নিয়ে নাকি স্কুলে প্রবেশ করছে, যার কারণে দুই পক্ষের মধ্যে এখানে ঝামেলা হচ্ছে। আর এখানে যে লোকজন দুই পক্ষে মারামারির কারণে যে আহত হয়েছে, এগুলো বিষয়ে আমরা খোঁজখবর রাখতেছি। তাদের পক্ষ থেকে অর্থাৎ ক্ষতিগ্রস্ত পক্ষ থেকে যদি কোনো অভিযোগ আসে, আমরা অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা আমরা নেব। সুব্রত কুমার, বাঘা নিউজ 24, রাজশাহী।